রাজকন্যা উর্মিমালা, আমরা তোমাদের সাথে কোনো রকমের সততা করতে আসিনি এখানে। দয়া করে আমাদের বিশ্বাস করুন। সত্যি আমরা এখানে আপনাদের মঙ্গল করার জন্য এসেছি। আচার্য দেবী আপনার কথা, আপনাদের সবার কথাই প্রবালদ্বীপের কথা বলেছিলেন। তোমাকে সুস্থ করার জন্য তুষার দেশে গেছিলাম আমরা, তোমার বোন কাকনের কাছে। আর সেখানে গিয়ে ছি 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 ছি, এভাবে মিথ্যে কথা বলে যাচ্ছ তোমরা। আচার্য দেবের নামে মিথ্যে কথা বলতে তোমাদের বাচ্ছে না? এখনো সময় আছে, নিজেদের দোষ স্বীকার করে তোমাদের আসল পরিচয় দাও আমাদের কাছে। বদ্যিমশাই, আমরাই আসল অগ্নি, ভূমি আর হইনি। আমরা রূপনগর থেকে আসছি। আমরাই বলেছিলাম রাজকন্যা উর্মিমালাকে সুস্থ করে তুলব। তোমরা নও, আমাদের রাজকুমারীকে সুস্থ করেছে আসল ভূমি, অগ্নি এবং আচার্য দেব। তোমরা তাদের পরিচয় চুরি করতে এসেছো। তোমাদের এখানে আসার আসল উদ্দেশ্য আমাদেরকে আচার্যদেব বলে দিয়ে গেছে। মানচিত্র করায়ত্ত করার জন্য এখানে এসেছো, তাই না? সেটা তোমরা পারবে না। এই প্রবাল দ্বীপের প্রত্যেকটা মানুষ খুব সৎ, তাই বলে তারা ভালো মন্দর ফারাক বোঝে না, সেই ভাবনাটা কিন্তু তোমাদের ভুল। ভূমি, রাজমালাটা ওনাদেরকে দেখা, তাতে যদি একটু বিশ্বাস করে। আমি বুঝতে পারছি আপনারাও দোটানে রয়েছেন। আমাদের কাছে ওই হীরের ফুলও নেই, কিন্তু একটা জিনিস আছে। এই দেখুন, এই হলো রূপনগরের রাজমালা। রাজকন্যা হিসেবে আমি এটা পেয়েছিলাম। বদ্যিমশাই, আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন উর্মিমালা অসুস্থ ছিলেন। আপনি কাকনমালা আর উর্মিমালার কাহিনী শুনিয়েছিলেন, ওনাদের ছোটবেলাকার কাহিনী মনে পড়ছে? হ্যাঁ, আর বদ্যিমশাই আপনি এও বলেছিলেন যে রাজামশাই কাকনমালার জন্য মনে ব্যথা নিয়ে আর উর্মিমালার শারীরিক অবস্থার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন। উর্মিমা, এইসব কথা কিন্তু সত্যি। আমি সত্যি সত্যি ওদের এইসব কাহিনী শুনেছিলাম, কিন্তু এরা নকল হলে এইসব কথা জানলো কিভাবে কে জানে। কিন্তু হীরের ফুল তো ওরা আনেনি, সেখানেই তো দ্বন্দ্বটা হচ্ছে। একটা কথা বলো আমাদের, সোনার গাছে হীরের ফুলের কথা আমি কেবলমাত্র আসল অগ্নিভূমিদেরই বলেছিলাম। যদি মেনেও নেই যে তোমরাই আসল ভূমি অগ্নি, তাহলে বলো তো ওই হীরের ফুলের কথা ওরা জানলো কিভাবে? বদ্যিমশাই, আপনাদের এখানে যে বা যারা এসে রাজকন্যাকে সুস্থ করে তুলেছিল, সে আসলে রূপনগরের পিশাচ রানী মোহিনী। রানী মোহিনী, তার অনেক ক্ষমতা, তার কাছে মায়া শক্তি আছে, অশুভ শক্তি আছে, আর সেই শক্তির বলে সে অনেক কিছু ঘটাতে পারে। হ্যাঁ বদ্যিমশাই, পিশাচ রানী মোহিনী নানা রকম ভাবে আমাদের যাত্রাপথে বাধা সৃষ্টি করেছিল। এইবারেও আমরা যখন তুষার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখনও বাধা সৃষ্টি করেছে রানী মোহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করতে আমরা সমর্থ হই, কারণ আচার্যদেব আমাদের সহায় ছিলেন। আর তখনও কি ভূমি, এবার দেখলে তো, বুঝতে পারলে তো রানী মোহিনীর ক্ষমতা। মরণ দশা মলোজা, অনেক তো হলো, এবার তো নিজেদের রূপে ফিরতে হবে নাকি? যাক রানীমা, এবার আপনার স্বপ্ন সার্থক হবেই। যাক বাবা, আর কোনো বাধা নেই। সে তো হবেই কলকা, সে তো হবেই। তবে তার আগে দেখতে হবে মানচিত্র কোন দিকে যাওয়ার নির্দেশ দিচ্ছে, কোন দিকে গেলে পেয়ে যাব ভাগ্যের ঝর্ণা।
ধরে এগোলেই আমরা পেয়ে যাব ভাগ্যের ঝর্ণা। ব্যাস, আর কি চাই? একবার শুধু ওখানে পৌঁছে যাই, তারপরে সমস্ত শক্তি হয়ে যাবে আমার। আমার সমস্ত শক্তি চলে আসবে আমার হাতের মুঠোয়। আমার হাতের মুঠোয়। আর সময় নষ্ট করা ঠিক হবে না। চল কলকা, ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। চলো পিশাচিনি। কি হলো পিশাচিনি, কোন চিন্তায় ডুবে গেলে? চলো, আমাদের পুরো দলবল নিয়ে এবার তো পৌঁছতে হবে ভাগ্যের ঝর্ণায়। হ্যাঁ, যেতে তো হবেই। চল। মোহিনী ভাগ্যের ঝর্ণায় পৌঁছে কি করে সেটাই দেখার। পুরো শক্তিও পেয়ে গেলে তো পিশাচ শক্তিকে নাও মানতে পারে, আমার কথাও না মেনে চলতে পারে। তখন তাহলে ওকে অগ্নি আর ভূমি দুজনেই বিপদে পড়েছে, মারাত্মক বিপদ। আর সর্বোপরি ওই মানচিত্র চলে গেছে অশুভ শক্তির হাতে। এরপর এরপর আরো মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু না, সেই মারাত্মক বিপদের সম্ভাবনাকে সমূলে বিনাশ করতে হবে এখনই। আমাকে এখানে বসে থাকলে চলবে না, আমাকে এখনই পৌঁছে যেতে হবে প্রবাল দ্বীপে। অশুভ শক্তি ওই মানচিত্রকে ব্যবহার করার আগেই শুভ শক্তির ক্ষমতা আরো সহস্র গুণে বাড়িয়ে তুলতে হবে আমায়। আর তারপরেই আমরা এখানে চলে আসি, আর এসে জানতে পারি রানী মোহিনী আমাদের পরিচয় নিয়ে আপনাদের কাছে অনেক আগেই চলে এসেছে। আপনারা কিছু বলুন। রাজকন্যা উর্মিমালা, এতক্ষণ আমরা যা কাহিনী শুনলাম তার প্রতি আমার বিন্দুমাত্র আস্থা বা ভরসা নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এরা সব মন গড়া কথা বলছে। বিশেষ করে কাকনমালার কথা। কাকনমালা যে জীবনের শেষ অংশে এসে এতটা ভালো হয়ে গিয়েছিল, এ কথা মানা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমারও ঠিক তাই মনে হচ্ছে। এতক্ষণ ওরা যা যা বলেছে সেগুলো সব ওদের মন গড়া কাহিনী। না, এই গল্প নয়, আমরা সত্যি কথা বলছি। আপনারা দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন। দেখুন, এর থেকে বেশি প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু আমরা যা বলছি সবটা সত্যি। আর যে আপনাদেরকে কি করে বোঝাবো? আমার কাছে আরো একটা প্রমাণ আছে। উর্মিমালা, এই আংটি নিশ্চয়ই তুমি চিনতে পারছো। মৃত্যুর আগে কাকনমালা এই আংটি আমাদের হাতে তুলে দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। বৈদ্যমশাই দেখুন, চিনতে পারছেন এই আংটিটা? এটা বাবা আমায় দিয়েছিলেন না? হ্যাঁ, আর কাকনমালার নিজের আংটি পছন্দ ছিল না বলে এই আংটিটা তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিল। হ্যাঁ, এটা আমারও খুব পছন্দের আংটি ছিল, তাই আমি সেদিন খুব কেঁদেছিলাম। আমি আর মহারাজ কাকনমালাকে অনেক করে বুঝিয়েছিলাম এই আংটিটা তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও দেয়নি। কিন্তু এই আংটি তোমরা পেলে কিভাবে? আমার দিদি তো তার পছন্দের জিনিস কখনো কাউকে দেয় না। উর্মিমালা, তোমার দিদি নিজেই আমাদের হাতে এই আংটি তুলে দিয়েছিল। মৃত্যুর আগে সে তার মন পরিবর্তন করেছিল। তুমি মানো বা না মানো, এটাই সত্যি। কাকনমালা তোমাকে যতটা ঘৃণা করত, মৃত্যুর আগে তার থেকেও বেশি ভালোবেসেছিল। আর সেই ভালোবাসার নমুনা তোমার সামনেই আছে। রাজকন্যা উর্মিমালা, তুমি আমাদের পরিচয় অবিশ্বাস করো, তাও আমরা মেনে নিলাম। কিন্তু তোমার দিদি যে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি সেটা তুমি ভেবো না। তোমার দিদি মৃত্যুর সময় তার চোখের জল আমরা দেখেছি, তার মনের পরিবর্তন আমরা দেখেছি। তোমাকে দেখতে পাওয়ার যে আকুতি, তোমার প্রতি ভালোবাসা, সেটা তুমি কখনোই অবিশ্বাস করতে পারো না। হ্যাঁ উর্মিমালা, না হলে সেই মৃত মানুষটার প্রতি সঠিক সম্মান দেখানো হবে না। হ্যাঁ, আমি মানছি কাকনমালা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, কিন্তু অনুশোচনার আগুনে নিজেকে শুদ্ধ করে তবেই সে মৃত্যুবরণ করেছে। কাকনমালার এই আত্মত্যাগের জন্যই আমি আমার বোনকে ফিরে পেয়েছি। না হলে তো এই মোহিনী আমার কাছ থেকে আমার বোনকে কেড়ে নিচ্ছিল। কিন্তু কাকনমালা নিজের জীবনের বদলে
আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়ে নিজের জীবনের সমস্ত পাপ মুছে ফেলেছে। দিদি, দিদি নেই। দিদি আমাকে ভালোবেসেছিল, তোমরা সত্যি বলছো? আচার্যদেব, রাজকন্যা উর্মিমালা, এই যে এরা সকলে তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই হলো রূপনগরের রাজকন্যা ভূমি। সেনাপতি পুত্র অগ্নি, আর ও হলো ভূমির বোন, নারী শক্তির প্রতীক হৈমি। এরা সকলে প্রাণ হাতে নিয়ে তোমার মঙ্গল কামনায় তোমাকে সুস্থ করবার জন্যে সুদূর তুষার দেশে পাড়ি দিয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত সেই হীরের ফুল এদের হাতে আসেনি, আর সে কারণেই তোমরা সকলে এক ভুল করেছ। তোমরা ওই ছদ্মবেশী ভেকধারীদের হাতে গোপন মানচিত্র তুলে দিয়েছ। ওরা আমারও রূপ ধরেছিল যাতে তোমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়। সর্বনাশ! আচার্যদেব, আমি তো একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আজই আমি আমার দিদির মৃত্যু সংবাদ পেলাম, আর আজই মানচিত্রটা ওদের হাতে তুলে দিলাম। এ তোমার একার ভুল নয় উর্মিমালা, এ ভুল আমাদের সবাইয়ের। আমরা কেউই তো এই পিশাচ রানীকে চিনতে পারিনি। হায় হায় হায়, আমাদের হাত দিয়ে কি মহাপাপ হয়ে গেল। কিন্তু আচার্যদেব, এবার আমরা কি করব? ভূমি, আমি যেতে যেতে তোমাদের সব কথা বলছি। তোমরা তো অনেক দূর নিজেদের চেষ্টায় এসেছো। এবার আমার কিছুটা সাহায্য তোমাদের প্রাপ্য, এবং তোমরা তা পাবেও। উর্মিমালা, তুমিও এসো আমাদের সঙ্গে। আমাদের নিয়ে চলো সেখানে যেখানে তারা খসে পড়েছিল। চল কলকা, আমরা ওইদিকে যাব। রানীমা, আপনি হঠাৎ এই গুহায় কেন আশ্রয় নিলেন? না মানে, আমরা কি এখান থেকেই ভাগ্যের ঝর্ণার পথে রওনা দেব? হ্যাঁ কলকা, তা তো যাবই। এইখান থেকেই আমরা পৌঁছে যাব ভাগ্যের ঝর্ণায়। মানচিত্র তো আমাদের নির্দেশ দিয়েই দিয়েছে কোন পথ ধরতে হবে, তবে তার আগে আমার একটা ছোট্ট কাজ বাকি। আপনি যে কাজে গেছিলেন সেটা কি সম্পূর্ণ হলো? এই দেখ, এই দেখ আমার হাতে কি মানচিত্র। ভাগ্যের ঝর্ণায় পৌঁছানোর মানচিত্র আমার হাতে। মহারানী, মহারানী, এত বড় সুখবর! মহারানী, আজ তো তাহলে উৎসব করার মতো দিন। হ্যাঁ জাবালি, উৎসব তো হবেই। জাবালি, এটা তোর জন্য। যদিও তোরা আমার বিশেষ কোনো কাজেই আসিসনি, তাও আজ আমি খুব খুশি, খুব। তাই তোরাও পাবি। চাকতি, তুই আমার দলের নতুন সদস্য, তবু তুই আসার পর থেকে আমার এতদিনকার পরিশ্রম সার্থক হয়েছে। বলতে পারিস ভাগ্য আমার সাথ দিয়েছে। তাই তুইও বাদ পড়বি না। এনে কলকা, আমার ছায়া সঙ্গী অগ্নি হয়তো অনেক বেফাস কথা বলে দিয়েছিলি। কি বলেছিলি না? ভুল হয়ে গেছিল রানীমা। যা, তোর সব দোষ আজ আমি ক্ষমা করে দিলাম। এনে কি ছেলে খেলা শুরু করলি তুই?
মনের আনন্দে লোককে দামি দামি সোনা বিলিয়ে বেড়াচ্ছিস? ভুলে যাস না, ভূমি কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেবে না। আমার হাতে এটা কি দেখছো? মানচিত্র। মানচিত্র এখন আমার হাতের মুঠোয়, অগ্নি আর ভূমির হাতে না। ওরা চাইলেও কিচ্ছু করতে পারবে না। ওরা কপাল আমার, শত্রুরের ক্ষমতাকে কখনো ছোট করে দেখতে নেই। হাতের উপর হাত দিয়ে বসে থাকবে এমন বোকা হাবা ওরা নয়। হঠাৎ করে যদি চলে আসে তাহলে? তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে। কলকা, একবার আমায় ভাগ্যের ঝর্ণার কাছে পৌঁছে যেতে দে। একবার আমি মায়া শক্তি সম্পূর্ণরূপে পেয়ে যাই, একবার হাতের মুঠোয় পেয়ে যাই, তারপর আমি কাউকে ছাড়বো না। আগে শেষ করব অগ্নি আর ভূমিকে, তারপর উঠে গিয়ে বসবো রূপনগরের সিংহাসনে। যে সিংহাসনের সিঁড়ি হবে অগ্নি আর ভূমির মৃতদেহ। তোমাদেরকে না চিনতে পেরে আমি সত্যি মহাপাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাদেরকে এখানে নিয়ে এলাম। কিন্তু এখানে থেকে আমরা রানী মোহিনীকে ধরবো কিভাবে? মানচিত্র তখন তার হাতে। দেখো দেখো, সময় মতো তোমরা সবকিছু জানতে পারবে। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা সাগরের উপরিতলে পৌঁছে যাওয়া। আসুন। আসুন আচার্যদেব। এবার তোমরাও চলে এসো। কি হলো ভূমি, এত কিসের দুশ্চিন্তা তোমার? আচার্যদেব, ভাগ্যের ঝর্ণায় পৌঁছানোর মানচিত্র তো মোহিনীদের হাতে, তাহলে ওরা কি? দেখো ভূমি, এ কথা ঠিক যে ওই মানচিত্র ভাগ্যের ঝর্ণার কাছে যাওয়ার পথ বলে দেবে। আর এ কথাও সত্য যে ভাগ্যের ঝর্ণার কাছে পৌঁছানোটাই তোমাদের যাত্রাপথের শেষ বিন্দু। তাহলে তো আচার্যদেব, মোহিনীরা আমাদের আগেই ওখানে পৌঁছে যাবে, কারণ মানচিত্র তো ওদেরকে পথ বলে দেবে যে কিভাবে ভাগ্যের ঝর্ণায় পৌঁছতে হবে। কিন্তু সেই পথ যে তোমরাও খুঁজে পাবে, কে আগে গেল আর কে পরে পৌঁছলো তাতে কি সত্যিই কিছু যায় আসে? তাতে কি সত্যি জীবনের কোনো কিছুর মীমাংসা হয়? কোনো কিছুর মীমাংসা তখনই সম্ভব যখন জানা যাবে যে কে সফল হলো। তার মানে? ক্ষমা করবেন আচার্যদেব, আপনার এই কথার অর্থ আমরা ঠিক বুঝতে পারলাম না। মানুষের জীবনে সাফল্য যে কোন ভাবে কোন পথে আসে তা অনেক সময় মানুষ নিজেও জানতে পারে না। আমি সবসময় কামনা করি তোমাদের জীবনেও সাফল্য আসুক। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। আর এ কথা তোমরা ভুলো না যে সফল হতে গেলে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয়, একের পর এক কঠিন পথ অতিক্রম করতে হয়। তোমাদের সামনেও এখন আরো একটা কঠিন পথ
অপেক্ষা করে আছে। আচার্যদেব, আমাদের নির্দেশ দিন। যে কোনো কঠিন পথে এগিয়ে যেতে আমরা প্রস্তুত। হ্যাঁ আচার্যদেব, আপনি শুধু বলুন এখন আমাদের কোথায় যেতে হবে, কোথায় গেলে আমরা ওই ভাগ্যের ঝর্ণায় পৌঁছতে পারবো। এক কঠিন পথ তোমাদের জন্য অপেক্ষা করে আছে, তবে সেই পথ এই পৃথিবীতে নয়, আছে এই পৃথিবীর বাইরে, পৃথিবীর সব মায়া মোহর বাইরে। পৃথিবীর বাইরে?